দু সাইডে চায়ের বাগান আর মাঝখানে রাস্তা। সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন লাগবে বলুন। দেখুন, এটা হচ্ছে দার্জিলিং মোড়ের পাশে যে চায়ের বাগানটা। তো সেই চায়ের বাগানের মধ্যে আমি এখন আছি, এবং সেই চায়ের বাগানের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং দু সাইডে শুধু সেই বাগান আর বাগান, চা গাছ, যেগুলো আগে ভিডিওতে দেখতাম, মোবাইলে দেখতাম, টিভিতে দেখতাম, খুব সুন্দর লাগতো। কিন্তু ভাবতাম যে এই বাগানে যাব, খুব ইচ্ছে করতো। কিন্তু আজকে সেই বাগানে এসে পা রাখতে পেরেছি, এবং নিজের চোখে এই চা গাছ দেখছি, এবং স্পর্শ করতে পারছি যে চা গাছ কীরকম হয়। দেখুন, যতদূর চোখ যাবে ততদূর কিন্তু শুধু চায়েরই বাগান। আর এই যে মাঝখান দিয়ে রাস্তা, পিচের রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দৃশ্যটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে বাড়ি ছেড়ে এখানেই থেকে যাই। তো চলুন, চায়ের বাগান দেখতে দেখতে পুরো বাগান ঘুরে আসি। তবে বাগান খুব বড়। এই বাগান মোটামুটি পায়ে হেঁটে ঘুরে শেষ করতে পারবেন না। হ্যাঁ, আমি প্রায় 2 ঘন্টা মতো হেঁটেছি এই বাগানে, কিন্তু বাগান শেষ করতে পারিনি। বাগানের বিভিন্ন রকমের দৃশ্য আমার চোখে পড়েছে। যেমন ধরুন, পাতা তোলা, বাগানে পাতা তোলা হচ্ছে এক জায়গায়। দেখাবো আপনাদের, অপেক্ষা করুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখাবো। এবং বাগানের কাজকর্ম, কোথায় আবার ওষুধ স্প্রে করা হচ্ছে, কোথায় আবার গাছের যত্ন নেওয়া হচ্ছে, গাছের নিচে যে আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করানো হচ্ছে, বা কোথায় আবার গাছের খাবার দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে। তবে এইখানে একটা কি, চায়ের বাগানের মধ্যে কিন্তু কোনো বাউন্ডারি, কোনো বেড়া, কিচ্ছু নেই যে কেউ ঢুকতে পারে বাগানের মধ্যে, এবং বাগানের মধ্য দিয়ে রাস্তা। সবাই বাগানের মধ্য দিয়েই কিন্তু যাওয়া আসা করছে। তবে এইরকম মাটির রাস্তা বেশি আছে, এবং পিচ রাস্তা খুব কম আছে, একটা দুটো আছে। যেখানে সেখানে চায়ের গাছ, আমাদের জঙ্গলমহলে যেরকম জঙ্গল, ওই রকম চায়ের জঙ্গলের এখানে, দার্জিলিং শিলিগুড়িতে, আসামে। আমি এখন কিন্তু শিলিগুড়ি দার্জিলিং মোড়ের পাশে আছি, মাত্র দার্জিলিং মোড় থেকে 2 কিলোমিটার দার্জিলিং এর রাস্তায়। এই দেখুন চায়ের গাছ, দেখুন পাতা কিরকম। এই হচ্ছে চায়ের পাতা। এখান থেকেই কিন্তু আমাদের ওই সকালের গুড মর্নিং চা, চায়ের যে মর্নিং সকাল শুরু, এখান থেকে কিন্তু হয়। এর কিন্তু একটা অনেক বড় প্রসেস। এই যে পাতা, চায়ের গাছ, এটাকে পাতা তোলার পর এর অনেক বড় প্রসেস হওয়ার পরে কিন্তু ওই 1 কাপ চা আমরা খেতে পারি সবাই। হ্যাঁ, ভিউ দেখলে পাগল হয়ে যাবেন সত্যি। চায়ের ব্যবসা করি, কিন্তু আমি ওই প্রথমবার দেখছি, ঠিক আছে। দেখুন, যাতে না যায়, এত সুন্দর লাগছে, যে এত পুরো সুন্দর, গেটটা যেটা বলার। অসাধারণ, অসাধারণ, বুঝতে পারছেন, সুন্দর যেটা বলতে গেলে। জানি না ওই রাস্তাটাই গাছগুলোতে যাবো। খুব পোকা লেগেছে, আমি জানি না এইরকমই হয় নাকি খুব নষ্ট হয়েছে। ওষুধ স্প্রে ওইগুলো করতে স্থানীয় হবে, মানুষ আমি দেখেছি বসবাস করে, পোকার এরাই জন্য সব করছে এইসব বা কাজ করে, কিসের চায়ের জন্য পাতা করছে তোলা। জানি না। এটা তবে রাস্তা। যেরকমটা হ্যাঁ, ছোটবেলায় দুধারে বইয়ে শুধু চায়ের গাছ, পড়েছিলাম, আর ড্রেন করা যে আছে, চা যাতে বাগান গাছের তার গোড়ায় মধ্যে জল না দাঁড়ায়। বাগানের মধ্যে বড় বড় গাছ, যাতে ওই চায়ের গাছগুলোকে রোদ না লাগে। আসলে রোদ লাগলে চায়ের পাতা, বেশি রোদ লাগলে চায়ের পাতাগুলো নরম তো পুড়ে যায়। ঠিক আছে, যেরকম বইয়ে পড়েছিলাম ভূগোল বইয়ে, সেম ওইরকম। এদিকে আবার কিন্তু আজকে আমার দেখুন, মনে শুধু হচ্ছে গার্ডেনই যে ওই গার্ডেন। পড়াগুলো মনে হচ্ছে, এবং এই বাগানে এসে নিজেকে একটা অন্যরকম ফিল করতে পারছি। দুই সাইডে শুধু হ্যাঁ, সেই গার্ডেনই ফিলটা গার্ডেন। আপনাদেরকে হয়তো ওহ বলে আমি বাপরে, বোঝাতে পারবো না যে এত আমি কি সুন্দর ফিল যার করছি। বলারই নেই। আমি কোনো ঘুরতে আসছি না, আমি কোনো গাইড নেই, কোথায় বাগান আছে কি আছে জানি না। আমি শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি থেকে আমার নিজের কাজে এসেছিলাম। এই দেখুন, চায়ের আসার গাছ পর খুব আমি নষ্ট হয়েছে, ওখানে পাতা মোবাইলে সব নষ্ট দেখলাম হয়ে যে গেছে চায়ের। আশেপাশে দেখছেন, কি চা বাগান আছে, একটু বাগানের চায়ের পাতা ভিতরে, সব কিন্তু নষ্ট। পাতাগুলো খুব খারাপ, এই জন্য খারাপ চায়ের হয়ে দাম গেছে। এত বেশি বাড়ে। দেখলাম, দেখার পরে দেখলাম যে এই বাগানটা আমার ওখান থেকে প্রায় 7 কিলোমিটার, শিলিগুড়ি থেকে, দার্জিলিং মোড় থেকে 2 কিলোমিটার। এবার 5 কিলোমিটার ওখানে এসে আমি
ওখান থেকে একটা গাড়ি চেঞ্জ করে আবার 2 কিলোমিটার এদিকে দার্জিলিংয়ের রাস্তায় এসে যখন বাগানটা দেখতে পাই, আমি গাড়িওয়ালাকে বললাম যে আমি এখানেই নামবো, আমি বাগানে দেখতে যাবো, চায়ের গাছ দেখতে যাবো। এরকম তবে শেষ করতে পারবো না, পুরো বাগান দেখাতে পারবো না। বাগানের মধ্যে দিয়ে রাস্তা, বাগানে ঢোকা যাবে? মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে, বাগানে বাগানের মধ্যে দিয়ে ও, ও, এটা আপনি কোথায় নিয়ে যাবেন এই পাতাগুলো? এই পাতাগুলা এই যে 9টার সময় গাড়ি আসবে ওখানে ও, গাড়ি কোথায় আসবে গাড়িটা? এইখানে থাকতে হবে। ওহো, এরা পাতা তুলে বেরোচ্ছে। ফ্যাক্টরি কোথায় আছে এখানে? এদেরকে আমি একটু জিজ্ঞাসা করে নিলাম, ওই যে আওয়াজ হচ্ছে না, বাগানের মধ্যে যদি আমি ঢুকি, ওই যে শব্দ হচ্ছে ওইখানে? সমস্যা আছে বা বাগানের আচ্ছা ম্যানেজার আচ্ছা 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 আচ্ছা। যোগাযোগ করে বলছে, তো আমি একটু জিজ্ঞাসা করে নিলাম যে চায়ের বাগানে ঢোকা যাবে কি না এবং ফ্যাক্টরি কোথায় আছে। আমি বাগানের ঠিক আছে, মধ্যে ঢুকে তো চায়ের বললো যে কেউ কিছু বলবে না, ঢুকতেই পারেন। খেয়ে টেস্ট তো করে দেখি। আমি চলে আসলাম। এটা আমার আশা এবারে ওই যে দেখুন চা পাতা তুলছে, ওদের কাছে যাব, আপনাদেরকে দেখাবো পুরো। করুন, আপনাদেরকেও আমি দেখাচ্ছি। দারুণ ওই দারুণ। দূরে দেখতে পাচ্ছেন, ওই দেখুন যে পাতা তোলা হচ্ছে, ওই পাতা তোলা হচ্ছে, ওইখানে আমি যাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে দেখুন, এই বাগানের সৌন্দর্য দেখতে দেখতে ওখানে কিন্তু আমি পৌঁছে যাবো। তো এটা দিয়ে যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না আমি, ঠিক আছে, অনেক বড় ড্রেন আছে, দেখি কোনটা দিয়ে যাই। হুম, এই যে পাতা তুলছেন। ও, চায়ের পাতা তুলছেন? আচ্ছা, এই দেখুন এখানে ফ্যাক্টরি কোথায় আছে পাশে? ওইখানে না? আচ্ছা আচ্ছা, তো আমি ফ্যাক্টরি যাব, বাগানটা দেখে নিচ্ছি, তারপরে যাব ফ্যাক্টরি। দেখুন এটা একটা সরু রাস্তা আছে, এটা দিয়ে পেরান, এরা সবাই চায়ের পাতা তোলার কাজ করেন। এত সুন্দর ভিউ যে বলারই নেই, দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে অরিজিনাল চা, এইটার থেকেই চা তৈরি হয়। এটা গার্ডেন তৈরি হচ্ছে, ঠিক আছে, দেখুন ওরা ড্রেন কাটছে। এটা কি বাগান হবে নাকি? এটা 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 তো গাছ নাই, তো চা গাছ নয়া লাগাবে না? এটা ড্রেন কাটা চলছে। ফ্যাক্টরি কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে না? ও, শর্ট কোনটায়? শর্টকাট এটাই না? ম্যানেজার থাকে এই সময়? বাইরে হচ্ছে ওই যে গাড়ি, ও বার হয়েছে না? থাকে ম্যানেজার। ও থাকে না?
একদম ওইটা ফ্যাক্টরি, ওই যে দেখা যাচ্ছে ওইটা, ওই যে দেখা যাচ্ছে দেখুন ওইটা ফ্যাক্টরি, ঠিক আছে, ওখানেই আমি যাচ্ছি। এদের নিজস্ব ফ্যাক্টরিও আছে, মানে গার্ডেন তো আছেই আছে, এত বড় গার্ডেন, তারপরে আবার ফ্যাক্টরিও আছে। এটা দার্জিলিং যাবার রোডেই পড়ে, ঠিক আছে, দার্জিলিং মোড় থেকে একটু ভেতরে দাগাপুর, মানে কত হবে ওই ধরুন 1 কিলোমিটার ভেতরে দার্জিলিং মোড় থেকে, দার্জিলিং যাবার পথে, দেখছেন। ওহ, চায়ের গাছের, চায়ের বাগানের মধ্যে বড় বড় গাছ, পাতার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু এটা ফ্যাক্টরি পৌঁছে গেলাম আমি, ঠিক আছে। দেখি ফ্যাক্টরিতে আবার ঢুকতে দেয় কিনা, কোনটা দিয়ে ফ্যাক্টরি ঢোকার গেট আছে। দাগাপুর টি ইস্ট লেখাই আছে এখানে। ফ্যাক্টরিটাও কিন্তু খুব বড়ই মনে হচ্ছে, তারপরে গেলেই বোঝা যাবে। এই যে ফ্যাক্টরি, দেখি ঢুকতে দেয় কিনা আমাকে। এই যে এটা, চলুন ভিতরে দেখাচ্ছি। এই যে গাড়ি, তো এই গাড়িতে করে যে কাঁচা পাতা নিয়ে যাচ্ছে, কাঁচা পাতা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কাঁচা পাতা নিয়ে যাচ্ছে, এই কাঁচা পাতাগুলো ফ্যাক্টরিতে প্রসেস হবে, ফ্যাক্টরিতে প্রসেস সব